বিহারে নরেন্দ্র মোদী, নয়াদিল্লিতে রাহুল গান্ধী, ভোটের প্রচারে ব্যস্ত দুই দলের দুই সেনাপতি। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী পাটনায় সমাবেশ শুরু করার আগে রবিবার নয়াদিল্লির মঙ্গলপুরীতে কংগ্রেসের হয়ে প্রচারে নেমে পড়েন রাহুল গান্ধী। এটাই রাজধানীতে কংগ্রেস সহ সভাপতির প্রথম নির্বাচনী সভা। এদিনের সভায় রাহুল উন্নয়নকেই হাতিয়ার করেন। তার দাবি, মেট্রো রেল চালু করা, খাদ্য সুরক্ষা আইন কার্যকর করার মতো পদক্ষেপই বলে দেয় দিল্লিতে কংগ্রেসের আমলে উন্নয়ন হয়েছে। বিরোধীরাও কথা অস্বীকার করতে পারবেন না। রাহুল আত্মবিশ্বাসী, ফের কংগ্রেসই দিল্লির মসনদ দখল করবে। विपक्ष के लोग कहते हैं कि भैया काम तो दिल्ली में हुआ है, दबा के काम हुआ है, दिल्ली बदली है, और सबके सब लोग कहते हैं। और मुझमें पूरा भरोसा है कि यहाँ कांग्रेस पार्टी की सरकार बनने वाली है, कांग्रेस पार्टी चुनाव जीतेगी और यहाँ युवाओं की, महिलाओं की, आम आदमी की कमजोर वर्ग की सरकार एक बार फिर बनेगी। বিজেপিকেও এদিন এক হাত নেন রাহুল। তার দাবি, এনডিএ আমলে বারবার পরিকাঠামো উন্নয়নের কথা বলা হতো, কিন্তু এনডিএ আমলে যা উন্নয়ন হয়েছে তার চেয়ে 3 গুণ বেশি উন্নয়ন হয়েছে ইউপিএর আমলে। एनडीए की सरकार और वो इंफ्रास्ट्रक्चर की बात करते हैं। उन्होंने कहा कि भाई हम सड़क पे फोकस करते हैं, और मैंने आंकड़ा निकलवाया, मैंने पूछवाया, भैया मुझे बताओ एनडीए के समय कितनी सड़कें बनी थी हिंदुस्तान में, और यूपीए के समय पिछले 5 सालों में कितनी सड़कें बनी, और सच्चाई क्या है कि हमने 3 गुना ज्यादा सड़कें बनाई, 3 गुना। রাহুলের এদিনের সভায় উপস্থিত ছিলেন দিল্লি প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও দলীয় সাংসদরা। 1998 সাল থেকে দিল্লি কংগ্রেসের দখলে, এবার টানা চতুর্থবারের জন্য ক্ষমতা দখলের লড়াই। দিল্লিতে বিধানসভা নির্বাচন 4 নভেম্বর, গণনা 8 নভেম্বর। এবিপি আনন্দ।